সিটিজেন হওয়ার পরে আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো উনি এখন আসবে আর কি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে। আমার কোয়েশ্চেন হলো, ওই সময় আমার আম্মার সাথে আমার ছোট ভাই আসছিল বেসিক ভিসা নিয়ে, আন্ডার এজ। তো এখনো ভিসা ওইটা অ্যাক্টিভ আছে। এখন যদি ওরে আমি আবার নিয়ে আসতে চাই, তাহলে কি আমার আম্মু আসার আগে ওকে আনবো, না আম্মু আসার পরে আনতে হবে? আপনার ভাইকে আপনার মা সিটিজেন হওয়ার আগ পর্যন্ত এই যে স্ট্যাটাসটা, যে কোনো একটা স্ট্যাটাস ধরে রাখতে হবে। স্টুডেন্ট ভিসা যদি আপনার ভাই আসে, হ্যাঁ, পাবলিক স্কুলে কোনো I-20 ইস্যু করা হয় না, কিন্তু প্রাইভেট স্কুলে যদি আপনার ভাইকে আপনি পড়াতে চান, প্রাইভেট স্কুলে যদি আপনি পে করেন, টিউশন ফি পে করলে তারা আপনাকে I-20 ইস্যু করবে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, অ্যাটর্নি মঈনউদ্দিনকে সালাম এবং নিউ ইয়ারের শুভেচ্ছা। জি, আপনাকেও। জি, আমার কোয়েশ্চেন হলো, আমার মা বিসিক ভিসা নিয়ে আসছিল 2 বছর আগে। তো এরপরে আমি ইউএস সিটিজেন হওয়ার পরে আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো উনি এখন আসবে আর কি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে। তো আমার কোয়েশ্চেন হলো, ওই সময় আমার আম্মার সাথে আমার ছোট ভাই আসছিল বেসিক ভিসা নিয়ে, আন্ডার এজ। তো এখনো ভিসা ওইটা অ্যাক্টিভ আছে। তো আমার কোয়েশ্চেন হলো, এখন যদি ওরে আমি আবার নিয়ে আসতে চাই, তাহলে কি আমার আম্মু আসার আগে ওকে আনবো, না আম্মু আসার পরে আনতে হবে? এটা হলো নাম্বার 1 কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হলো, ওকে আনার পরে, আমার ছোট ভাইকে আনার পরে আমি F1 স্টুডেন্ট স্ট্যাটাস এটা চেঞ্জ করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে হাই স্কুল থেকে? কারণ হাই স্কুল থেকে তো I-20 ইস্যু করে না ওরা। তো কি কি ডকুমেন্ট লাগবে, বা একটু যদি আমাকে এগুলো আইডিয়া দিতেন ভালো হতো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনার সৌভাগ্য, বর্তমানে যদি আপনার ভাই আমেরিকা আসে, আপনার মা গ্রিন কার্ড পাওয়ার পরে 1 মাস পরে যদি আসার, গ্রিন কার্ড পাওয়ার পরে তার জন্য অ্যাপ্লাই করে 1 মাস পরে এটা তো কারেন্ট হয়ে যাবে। কারণ F2A ক্যাটাগরিটা এইখানে থাকলে খুব ফাস্ট, উইদিন 1 মান্থ এটা কারেন্ট হয়ে যায়। সো আপনি যদি চলে আসে, আপনি সাথে 1 মাস পরে ফাইল করার 1 মাস পরে, 2 মাস পরে আপনি হয়তোবা তার জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস গ্রিন কার্ডের জন্য ফাইল করতে পারবেন। ইট ইজ ট্রু। কিন্তু আপনার ভাইকে আপনার মা সিটিজেন হওয়ার আগ পর্যন্ত এই যে স্ট্যাটাসটা, যে কোনো একটা স্ট্যাটাস ধরে রাখতে হবে। যদি ইন্টারভিউর আগ পর্যন্ত স্ট্যাটাসটা ধরে না রাখে, তখন তার কিন্তু আর গ্রিন কার্ড হওয়ার সুযোগ নাই, যেহেতু আপনার মা গ্রিন কার্ড হোল্ডার। সিটিজেন হলে এটাও সাধারণত ওয়েভ করা হয়। কিন্তু যে এখন প্রশ্নটা হচ্ছে, সে কিভাবে এখানে থাকবে? স্টুডেন্ট ভিসা যদি আপনার ভাই আসে, হ্যাঁ, পাবলিক স্কুলে কোনো I-20 ইস্যু করা হয় না, কিন্তু প্রাইভেট স্কুলে যদি আপনার ভাইকে আপনি পড়াতে চান, প্রাইভেট স্কুলে যদি আপনি পে করেন, টিউশন ফি পে করলে তারা আপনাকে I-20 ইস্যু করবে, এবং আপনার ভাই যতদিন পর্যন্ত লেখাপড়া শেষ না হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে, প্রাইভেট কলেজে বা প্রাইভেট স্কুলে তারা কিন্তু I-20 ইস্যু পড়তে পারবে ইচ্ছা করলে। অনেকে আমরা দেখেছি, এমনও করেছি যে স্টুডেন্টের সাথে, স্কুলের স্টুডেন্টের সাথে মা বাবা এসে থাকতেছে ডিপেন্ডেন্ট হিসেবে, তাদের গার্ডিয়ান হিসেবে থাকতেছে। তো এর সমস্যা হওয়ার কথা না, আপনাকে একটু এক্সপেন্সিভ, এটা ইজি না। তো সেক্ষেত্রে উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে ওনার মা তো আসছেন এখন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে, তো ওনার ছোট ভাইয়ের তো ভিজিট ভিসা আছে, ওনার মায়ের সাথে আসবে না পরে আসবে সেটা বলেছিলেন। এটা উনার বিষয়, কখন নিয়ে আসবে, বাচ্চার বয়স কত ডিপেন্ড করে। তারা যদি ইমিগ্রেশন যদি মনে করে সেখানে সে অ্যাডজাস্ট করে, তারা হয়তো এয়ারপোর্ট থেকে রিটার্ন দিতে পারে। তাকে তো বুঝাতে হবে যে সে এখানে থাকতে আসতেছে, ঘুরতে আসতেছে। কিন্তু সাধারণত ল হচ্ছে 3 মাস পরে তাকে ফাইল করতে হবে। ফাইল করার পরে 1 মাসের ভিতরে কারেন্ট হয়ে যাবে।